প্রবাসীদের ঈদ, চেপে রাখা কান্না, নিঃসঙ্গ হৃদয়ের হাহাকার। ঈদ মানে আনন্দ, মিলন, উৎসব। কিন্তু যাদের জীবনে ঈদ কাটে প্রবাসের একাকী ঘরে, তাদের জন্য কি ঈদ সত্যি উৎসবের দিন? প্রবাসীদের ঈদ মানে হচ্ছে চোখের কোণে জমে থাকা অশ্রু, বুকের গভীরে গুমড়ে থাকা এক নিঃশব্দ হাহাকার। ঈদের আগের দিন, যেদিন দেশের প্রতিটি ঘরে ঘরে চলে ঈদের প্রস্তুতি, বাজারে ভিড়, নতুন জামা কাপড়ের আনন্দ, বাসায় রান্নার সুবাস, সেই দিনটিতেই প্রবাসীরা হয়তো কাজ শেষে ক্লান্ত শরীরে ফিরছেন এক অচেনা বাসায়। চারপাশে নেই কোনো উৎসবের আমেজ, নেই চেনা কোনো মুখ। রাতের খাবারটাও হয়তো রুটি আর একটুখানি তরকারি, যা মায়ের হাতের রান্নার কাছে একেবারেই বিবর্ণ। ঈদের দিন ভোরে ঘুম ভাঙে না আজান বা মায়ের কণ্ঠে, বরং ফোনের অ্যালার্মে তাদের ঘুম ভাঙে। কেউ হয়তো উঠে নামাজের প্রস্তুতি নেন, কেউ হয়তো কাজের তাড়ায় ঈদের নামাজ পড়তেই পারেন না। বাইরে দাঁড়িয়ে থাকা অচেনা শহরের কোলাহলে খুঁজে ফেরেন শৈশবের সেই গ্রাম্য ঈদের সকাল। মাঠে জমায়েত হওয়া তাকবীরের ধ্বনি, কোলাকুলির উষ্ণতা। ঈদের নামাজ শেষে যাদের কাছে পরিবার আছে, তারা হয়তো ফোনে একটু কথা বলে, কিন্তু মায়ের চোখে পানি, ছোট বোনের অভিমানী কণ্ঠ, বাবার নীরব দীর্ঘশ্বাস, সব মিলিয়ে বুকটা হঠাৎ করে ভারী হয়ে যায়। কান্না আসে, কিন্তু তা কাউকে দেখানো যায়, কারণ প্রবাসে চোখের পানি লুকিয়ে রাখতে হয়। চোখ ভিজলেও মুখে রাখতে হয় হাসি। অনেকেই সেদিন কাজ করেন, কারণ ছুটি নেই। কেউ হয়তো বিদেশের কোনো রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছেন সার্ভারের পোশাকে, কিংবা নির্মাণ সাইটে মাটি কেটেই চলেছেন ঈদের দিনেও। হাতের ফোনে তখন ভেসে আসে পরিবারের ছবি, সবার মুখে হাসি, শুধু আপনার জায়গাটা ফাঁকা। কেউ বলে, তুমি থাকলে ঈদটা পূর্ণ হতো। সেই মুহূর্তে যেন ভেতরটা চিৎকার করে কাঁদে, কিন্তু বাইরে থাকেন নিশ্চুপ। বিকেল গড়ায়, সন্ধ্যা নামে, চারপাশে সবার জীবন চলে স্বাভাবিক নিয়মে, কিন্তু প্রবাসীর হৃদয়ে রয়ে যায় এক অসমাপ্ত ঈদের গল্প। এমন অনেক প্রবাসী আছেন যারা 5 থেকে 10 বছরেও পরিবারের সঙ্গে ঈদ কাটাতে পারেননি। কেউ বাবা মাকে শেষবারের মতো দেখতে পারেননি, কেউ সন্তানের মুখে প্রথম আব্বু ডাকটাও শুনেননি সামনাসামনি দাঁড়িয়ে। শুধু কিছু ভিডিও কল, কিছু ছবি আর অনেকগুলো চোখের পানি। প্রবাসীদের ঈদ মানেই নিজেদের ভুলে যাওয়া, পরিবারের হাসির পেছনে নিজের কষ্টে ঢেকে রাখা। ঈদ তাদের জন্য আর উৎসব নয়, বরং স্মৃতি, ত্যাগ আর বিষাদের এক অনুরণ। তবুও তারা বাঁচে, কারণ প্রবাসীদের ভালোবাসা মুদ্রার চেয়েও বেশি মূল্যবান। তাদের ঈদের কুরবানি হলো সময়, দূরত্ব আর অশ্রু। পৃথিবীর সকল প্রবাসীদেরকে আল্লাহ ভালো রাখ, এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাই ঈদ মোবারক।